আমরা তো মনে করেন যে যারা চা পাঠাইতেছে ওরা 60 বেচতে বলে, 55 বেচতে বলে, এখন বলে যা বেচেন তাই বেচেন। 45 করে লাগিয়ে দেন, মজুদ আছে তো অনেক, নতুন আলু আসছে যেহেতু আর সুযোগ নেই। কেন স্যার মনে করেন ওনারা তো ক্রয় কিনে নিচ্ছে, আমরাও তো আড়তদার, আমরা মাত্র 80% মালিক। আমরা শুধু যত বেশি আমাদের মূল্য তালিকা কোথায় আপনার? ওইটা দেশি আলু লেখা আছে 56 টাকা কেজি। দেখি আপনার ক্যাশ মামা দেখান তো দেখি, বিক্রি করছেন যেটা বললেন। কত করে বিক্রি করছি বললেন? আজকে কয় তারিখ? 64 কেজি। 64 কি রেট কত? 60 টাকা। মূল্য তালিকা কই আপনার? আপনার মূল্য তালিকা লিখে রেখেছেন 56 টাকা, তাই না? বিক্রি করছেন যে 62 টাকা। রাজশাহী আলু এটা রাজশাহী, এটা বাংলাদেশ মুন্সিগঞ্জ। আমি কি বলেছি যে রাজশাহীর আলু নয়? না, মুন্সিগঞ্জ আলু 56 টাকা। হ্যাঁ, কোথায় লিখে দিয়েছেন? তালিকাটা কোথায় আপনার? এটাও 65 টাকা। এটা নতুন, নতুন? ওই অন্য ঘর থেকে কিনে এনে দিছি আরেকজন। আমরা কোন ঘর থেকে কিনেছেন? কত করে কিনেছিলেন? এটা কত করে কিনছি? এটা কিনছিলাম আপনারা 60 টাকা কেজি, আমি কিনছি তো 60 টাকা কেজি। ক্যাশ মামা দেখান। ক্রয়ের মেমোটা দেখি। বিকাশে টাকা পাঠিয়েছেন তো? দেখান তো দেখি কত টাকা পাঠিয়েছেন। ইয়ের কার্ড মোবাইল পাঠাতে গ্যাসের মোবাইল। গ্যাস ভাই, ওই যে মোবাইলে কে টাকা পাতাটা কি টাকাটা কত টাকা পাঠাইছেন একটু দেখি। সমস্যা আমাদের এই সিস্টেম পরি অনেক কি অন্যান্যদের। এই নগরটা কোনটা? এই পাশের এটা? হ্যাঁ জি জি, ওই যে নগর। ওই যে এটা? হ্যাঁ জি, টাইম সেটারটা। এখানে নিয়ে আসার তো দরকার হয়নি, ওইখান থেকে বিক্রি করেছেন আপনি। মাল তো ওখানে ছিল। হ্যাঁ, ওনার কাছ থেকে কেজি প্রতি 5 টাকা লাভ করে ফেলেছেন এখানে। না না, আমার তো 4 টাকা খরচ খরচ আছে আছে না না? দাদা। কিসের খরচ আছে? এই যে নৌকা ভাড়া, লেবার, লেখা আছে কেন নৌকা ভাড়া এত টাকা? না, টোটাল ওনার টোটাল- হিসাব আছে। টোটাল হিসাবটা দেওয়া হয়। কি হিসাব আছে? টোটাল ভাড়া হয়েছে 100 টাকা। কোথাকার টলার? এই জায়গা থেকে শ্যামবাজার থেকে লঞ্চ করে বাজার দেয়। থেকে লঞ্চে নিয়ে যাবে। হ্যাঁ, লেখা আছে এখানে 100 টাকা ভাড়া। ওটা উনি জানে তো স্যার, আপনাদের লাগে কোনার সাথে কথা বলার সমস্যা নেই। এখানে ক্যাশ মতে লেখা না, থাকে। ওটা আমাদের লেখা থাকে না, খরচ বাবদ লেখা থাকে। ওনারা কোথায় ওটা সেই জানে। খরচ লেখা আছে? ওটা ওনারাই জানে, কারণ যে কেউ ক্রয় করতেছে সব খরচ সে জানে। এই যে এখানে 200 টাকা কি এটা? ওই যে কইলাম যে 1 টাকা করে বেশি, 200 টাকা আমার। সেটা তো এখানে লেখা, এটা আলাদা তো। জি, 65 টাকার উপরে এই টাকাটা নিয়েছে। আমার কথা এসে যে হ্যাঁ 65 টাকা পরে এটা 65 টাকা মূল দাম নিয়েছেন, তারপরে অতিরিক্ত নিয়েছেন এই টাকাগুলো। 200, হ্যাঁ 200। তো 65-র সাথে এগুলো সম্পর্ক নেই তো, লোডিং আনলোডিং ক্যারিং কোনো মানে রিলেশনশিপ নেই। এটা ব্যাপারের পয়সা, এটা আমাদের কিছু না। পুরাতন আলু কত করে বিক্রি করতে বলেছেন ব্যাপারে? তারা ওনারা এখন 60 টাকা হ্যাঁ, রেট দিছে। এখন ওনারা কোনো রেট কোনের এখন নেই। আজকে কোনো রেট এখন আজকে কোনো রেট নেই। 45 করে বিক্রি করবেন তাহলে? এখন আবার তার সাথে তাহলে আলাপ করতে হবে। আলাপ করেন। সমস্যা কি? হ্যাঁ, আলাপ করেন। আমরা আলাপ করবো যে বলছে, এখন তারা যদি আমাদের বিক্রি করতে বলে তো বিক্রি করবে, না হলে দরকার নেই বিক্রি করার। না হলে ওনারা অন্য করে নিয়ে যাবো। অন্য ঘরে না, উনি নিয়ে যেতে ব্যাক করে নিয়ে যেতে পারেন, আপনার বাসায় নিয়ে চলে যাবেন। আজকে এমনি কোন মানে আজকে কাস্টমারই নিয়ে আসে বিক্রি করবে, মানে এমন একটা অবস্থা, সব নতুন আলু সব নতুন আলু দিছে। কোনো ইয়ে নেই। আর নতুন আলুতে বেনিফিট বেশি, পুরান আলুতে লাভ কম। কারণ নতুন আলু 50 টাকা কিনে না 70 টাকা 80 টাকা খুচরা বিক্রি করে দিতেছে। খুচরা 70 বিক্রি হচ্ছে। তো 50 টাকা কিনে করে কিনলে বা 55 60 টাকা 65 টাকা কিনে আলুর প্রকার ভেদে চিকন মোটা আছে, অনেক সময় মোটা আছে স্যার, মোটাটার দাম 5 টাকা বেশি, চিকনটার দাম কম। এটা কোয়ালিটির উপরে নির্ভর করে। লাগান 45 করে লাগান। 45 পুরাতন আলু সব 45 বেশি বিক্রি করতে হবে। দেখেন আলুর মূল্য চলে গেল। তো আপনি তো কম দামে বিক্রি করলে তো আপনার লস নেই তো। স্যার লস তো না, আমি তো কৃষকের কাছে দলিল কিনছি না। আমরা তো স্যার সরাসরি রাখি না। দলিল কিনেছেন, তার মানে আপনি না, না। সেই ব্যাপারী। না না, আমরা তো ছাড় তাই কেমন, হলো না? আমরা স্টোরে ব্যবসা করি। দলিলটা একটু দেখান তো দেখি একটা। এই জায়গায় তো নাই স্যার আমার কাছে, কোথায়? আমার তো স্টোরে, কোল্ড স্টোরে। কত করে কিনেছেন আপনি? আমি স্যার কিনছিলাম এর আগে কৃষকের কাছ থেকে 2800 টাকা বস্তা আর 230 টাকা ভাড়া। 2800 টাকা বস্তা, তার মানে এক বস্তা থাকে কত? 55 কেজি, 52 কেজি রাখা হয়েছে। এখন মনে করেন 48 কেজি, আমরা 45 কেজি 46 কেজি পাই। আর কত? 2800 টাকা। 3030 টাকা পড়বে, 2800 আর 230 টাকা 2800 ভাড়া। টাকা কয় 55 কেজি? না স্যার, 52 কেজি তারা কাঁচা রাখছে, 52 কেজি রাখছে। যারা জমিন থেকে রাখে তখন 52-53 কেজি ওজনে রাখে। এটা স্যার স্টোরে এসে কমে, সময় মতো এটা কমে যায়, ওজনে কাটে। এটা তো কাঁচামাল, এটা স্যার কিছু সময়ের পর এটা ঘাটে, স্টোরেই ঘাটে, ওয়েটটা কমে যায়। এই বস্তাগুলোতে কত কেজি করে আছে? এটি স্যার 65 কেজি। রাজশাহী
উত্তরবঙ্গের 65। হ্যাঁ ওই ওই 65, 70, 68 এরকম ওনার ওই দেশের আবার সিস্টেম আলাদা। আমাদের সাথে 55 কেজি করে রাখতে দেন স্টোর, 52, 55, 54 এরকম এরকম রাখতে দেন কিন্তু আমাদের তাহলে মুন্সিগঞ্জে। দলিলও আপনার কাছে নেই। না আমাদের প্রায় শেষের দিকে তো স্যার, আর হয়তো আমার কাছে নিজের বিছন আলু আছে 20টা, এছাড়া আর কোনো আলু তেমন একটা নেই আছে। সব বিক্রি করে দিয়েছে। আমার টিচার আমি বিক্রি, কারণ আমার তো কৃষক মানুষ, আমার তো জমিনে লাগাইতে হলে টাকা লাগবে, অত টাকা কম কোথায়। কত কোটি টাকা লাভ করছেন? না স্যার, আমি এত টাকা লাভ করলে তো স্যার এখন এই গাড়ি দিয়ে চলতাম, তাই এখন এসে পয়সা দিয়েছি স্যার। বাড়ি বাইরে রেখে এখানে বসে আছেন। হ্যাঁ রিস্কা তো আছে অবশ্যই, ইনশাল্লাহ আল্লাহর রহমতে। আমরা তো স্যার এই বিগত 2 বছরে স্যার কৃষকের কাছ থেকে কিনেছিলেন কত? 2800, 3000 কত হাজার বস্তা কিনেছেন? ওই স্যার টাকা, বা আমি নিজে চাপাত করছি হয়তো মনে করেন আমার 12-1300 মতন আলু হয়েছিল এই জমিনে যা হয় তাই। এছাড়া তো টাকা পাবো, এছাড়া জমিনের আলুর জন্য এখন আরেকজনের কাছে অগ্রিম ব্যাকটির জন্য আবার চিন্তা ভাবনা করতেছে, যেহেতু আমার জমিনে সার দিব কোন জায়গা থেকে, সামনে ওষুধ লাগবে, পানি লাগবে, এগুলো তো স্যার আমাদের টাকা অনেক আপনি লাগে। কৃষক, আপনি ব্যাপারী, আপনি এখানে বিক্রি না করতেছেন। আমরা এটা কি আমি অল্প ক্ষুদ্র একই কৃষক, ব্যক্তি। আমরা বিক্রি করি কেন, আমাদের এটা তো ব্যবসা, একটা কৃষিকাজ করে হয়তো আমরা ব্যবসা করি হালকা পাতলা, এছাড়া তো আর কিছু করার নেই। হালকা পাতলা ব্যবসা করে 20-22 টাকা করে কেজি কিনেছেন। কি স্যার 20-22 টাকা কি আপনি কি লেখা লেখা দেন? সব আলু 45 বিক্রি হবে, আর বেশি বিক্রি করবেন না। নতুন আলু আসছে এই কয়েকদিন আছে আমাদের। নতুন কত বেশি স্যার? নতুন তো একটা নতুন আলু বিক্রি হচ্ছে 45, 50, 52। আজকে তো 60 টাকা বিক্রি হয়েছে, সর্বোচ্চ বিক্রি হচ্ছে সেটি। 60 টাকা, 62 টাকা, পরে 64 টাকা বিক্রি, আলুর প্রকার পেতে। না আমি তথ্য নিয়েছি যেটি সেটি ঠিক আছে। আর মূল্য তালিকা যে যে আলু আছে সবগুলো মূল্য তালিকা দিয়ে দিতে হবে ওখানে। ঠিক আছে 45, হ্যাঁ। স্যার আলুই আসে না আজকে, শুধু এইগুলো কিন্তু ফাঁকা থাকে। মানে আমরা আসছি এই জন্য আলু আসছে। আমি তো সত্য কথা বলছি যে আমার এটা অন্য জনের, এটা অন্য জনের। এটা তো সব নগরের মুর্শিদগঞ্জ এই বাইরে করা আছে। মানে ইনি হচ্ছে কি ব্যাপারী, আপনি হচ্ছে এই আড়তদার, এই তো লিয়াজো করে এই কাজগুলো করতেছেন। না স্যার এটা অসম্ভব, লিয়েজোর কোনো কিছু এটা আমি আমরা 20টা মালের মধ্যে 20টা মালে একটাও মাল বিক্রি করি, কোনো কাস্টমার নেই আজকে। দেখলাম 65 করে বিক্রি করছেন। ওনার 65 ওই বললাম না 2 বস্তা মাল আমি খরিদ করে খরচ হয় এটা ওনারা বুঝে দিচ্ছি। নৌকা খরচ আছে, ভ্যান খরচ আছে, ইত্যাদি ইত্যাদি খরচ আছে। যা এই পর্যন্ত লঞ্চ পর্যন্ত আপনার খরচ আছে, আপনার কেজি প্রতি কেজি 4 টাকা কেজি খরচ আছে। এই যে স্যার আমরা যে মাল ভ্যানে পাঠাই, তেল নিলে আপনার ভ্যানে যা মনে করেন 20 টাকা খাজনা করে নিয়ে আমাদের একটা নেয়, 5 টাকা, এক বস্তায় খাজনা নিতেছে 5 টাকা, এইটা কি আমাদের ট্রাকের মুন্সিগঞ্জ থেকে নৌকা করে আসছে, যে আমাদের নৌকার রাস্তা, ওইখান থেকে এখানে নিয়ে আসতে হয়। হ্যাঁ ওই জায়গা থেকে আসে ওই মাথায়, ওই মাথা থেকে আবার ভ্যান গাড়িতে লেবার উঠে আবার এই জায়গা বুঝে নেয়, আর করে করে আসে। আমাদের তাতে প্রায় 3.5 টাকার মতন খরচ করে যায় গেছে। আবার আপনি বলতেছেন যে আপনি বিক্রি করার সময় ওই ক্যারিং কস্ট দিয়ে দেন। হ্যাঁ, এই জায়গাতে নিয়ে খেলে আমারটা আমি বলছি, আবার ওনারা বিক্রি করেন বরিশালের হিসাবে, ওনাদের এটা পাঠিয়ে লঞ্চ গেছে পর্যন্ত যায়, পর্যন্ত হিসাব এক একটা লঞ্চ এক এক জায়গায়। বরিশাল পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব আপনার। না লঞ্চ পর্যন্ত, এই জায়গার লঞ্চ পর্যন্ত, এরপরে ভাড়া দিয়ে আবার উনি আবার ওই পর্যন্ত। যা বললেন একটাও বিশ্বাসযোগ্য না, বানিয়ে বানিয়ে কথা না বলছেন। স্যার স্টোরি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে না। এই জায়গার মধ্যে আপনি খবর নিলে কোনো আমি একটু ব্যতিক্রম কোনো কথা বলি না। একটাও সঠিক বলেননি। যাই হোক 45 টাকা এটা একটা আপনার পানিশমেন্টের মতোই হলো। এই এর চেয়ে বেশি দামে বিক্রি করতে পারবেন আপনি না, সবাই তাই করবে।